দেখুন, তারপর বিচার করুন। আসিফ মাহমুদ এগুলো কি শুরু করছে? আহত মিনিমাম 15+ আহত হয়েছে। কেউ রক্তাক্ত হয়েছে, কেউ সাধারণ ব্যথা পেয়েছে, কাউকে পিটিয়েছে। হটিস্টিক দিয়ে, দেশীয় অস্ত্রবস্ত্র দিয়ে তারা আজকে এসেছে। আমরা আরো 3 দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্র দলের প্রোগ্রাম চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেই, ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে। এই আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া। একটু বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল, তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো, যেহেতু ঘটনাটা মাত্র ঘটলো। আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাকে ডেলিভারি দিতে পারবো, যেহেতু আমাদের কাছে ইনফরমেশন এখন টোটাল আসেনি। যখন আসবে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কাইকুবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক, এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলাতে আমাদের প্রায় 50 জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয়।